আমাকে বলেন যে নার্সারি থেকে গাছ নিয়ে যাওয়ার পরে গাছে ফুল আসছে না, গাছে আম ধরছে না, গাছে লেবু ধরছে না। ঐন্দ্রিলা নার্সারিতে এসে দেখলাম এখানে প্রত্যেকটা চারা গাছে এরকম মুকুল ধরে রয়েছে। সেটা এই বেডের গাছগুলিতে প্রত্যেকটা গাছে দেখুন মুকুল রয়েছে, প্রত্যেকটা গাছে। দাদা কোন ভ্যারাইটি এটা? অরুণিকা। অরুণিকা। সুন্দর আম দেখাই, 11 শাই, কেউ বলেন জিসি ম্যাঙ্গো, তাই না? সেরা সেরা ভ্যারাইটি। এটা কি আম? পুষা শ্রেষ্ঠা। পুষা শ্রেষ্ঠা বা শ্রেষ্ঠ। দাদা এবার কি দেখাবেন? ইন্ডিয়ান মিয়াজাকি, পুষা লালিমা। পুষা লালিমা। এবার দেখাবো আমার সব থেকে প্রিয় আম, আমার খাওয়া সেরা আমের মধ্যে একটা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে আসলাম আপনাদের সবার পছন্দের নার্সারি, ঐন্দ্রিলা নার্সারি। সাথে রয়েছে আমাদের প্রিয় সঞ্জয় দা। নমস্কার, ভালো আছি, আপনি ভালো আছেন? অনেকদিন পরে অ্যাকচুয়ালি দাদাকে ফোন করেছি, মাঝে দাদা খুবই ব্যস্ত থাকে। সঙ্গে দুদিন ডেট ফিক্সড করা হয়েছিল, দুদিনের বৃষ্টি হলো, রাত ধরে বৃষ্টি, আসা হয়নি। তারপরে অনেকদিন বাদে আজকে পেলাম দাদাকে। প্রথমেই আপনাদেরকে দেখাবো একটা গাছ যেটা বহু জায়গায় আমি ঘুরি, কিন্তু এই গাছের মুকুল বা এই গাছে আম খুব কম জায়গায় দেখাতে পেরেছে মানুষ। দাদা এটা কস্তুরী। কস্তুরী মুকুল অলরেডি চলে এসছে আর গুটি সেট হতে শুরু করেছে। দাদা এর চারা রাখা হচ্ছে? হ্যাঁ, প্রচুর চারা আছে কস্তুরী। আচ্ছা, এবার বলুন আপনার নার্সারিতে মানুষ কিভাবে আসবে, অ্যাড্রেস আর প্রপার ফোন নাম্বারটা আপনার। ঐন্দ্রিলা নার্সারি, 9088177870, এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার নিয়ারেস্ট স্টেশন মাত্র 1 কিলোমিটার, বৈচি গ্রাম। এটা হাওড়া বর্ধমান মেন লাইনে। আপনারা চাইলে ট্রেনে আসতে পারেন, এখান থেকে এসে নার্সারি বললেই হবে, একটাই নার্সারি আছে এখানে কাছাকাছি, বা আমাকে ফোন করে নিতে পারবেন কোনো অসুবিধা হলে। এছাড়া বাই রুটে এলে আপনারা ঐন্দ্রিলা নার্সারি লোকেশন করা আছে গুগল ম্যাপে, লোকেশন ধরে আমি গুগল ম্যাপটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। চলুন এবার নার্সারিটা ঘুরে দেখি। প্রচুর গাছ আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লাস্ট টাইম যখন এসেছিলাম তার থেকে বর্তমানে ঐন্দ্রিলা নার্সারির কালেকশন প্রচুর বেড়েছে, প্রচুর আম, লেবু এবং অন্যান্য ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। চলুন দাদা প্রথমে কি দেখাবেন আমাদের? অর্ক নীলাচল কেশরী। আচ্ছা, এটা মার্চ মাসের মধ্যে আমরা আম খেতে পারবো। আর্লি ভ্যারাইটি, একদম আর্লি ভ্যারাইটি, ডুয়াব ভ্যারাইটির গাছ, খেতেও খুব সুন্দর। এটা উড়িষ্যার ভ্যারাইটি অর্ক নীলাচল, সবাই জানে। তো দাম মাত্র 250 টাকা। আচ্ছা, 250 টাকা। 250 টাকা আর্লি ভ্যারাইটি এবং হালকা কালারও আছে, গোলাপ খাসি সিডলিং, গোলাপ খাসি একদম। আচ্ছা, তারপরে নামডগমাই। এবং আরেকটা কথা বলে রাখি, অর্ক নীলাচল কেশরী রেগুলার পেয়ারিং। হ্যাঁ, অবশ্যই প্রতি বছর। এখন নতুন যেগুলো বেরোচ্ছে সবই আপনার পুষা, সিআইএসএইচ বা অর্ক সবই রেগুলার পেয়ারিং। আচ্ছা, একদম। তারপরে কি দেখাবেন? নামডগমাই। এটাও দুবার কিন্তু হয়, খুব সুন্দর ভ্যারাইটি। থাইল্যান্ডের বিখ্যাত ভ্যারাইটি গুলোর মধ্যে নামডগমাই তো অবশ্যই থাকবে। নামডগমাই আর কিছু কিছু গাছে মুকুল সহ এখন এলে, আম গাছে আপনারা এলে এখন সব গাছই মুকুল সহ পাবে। কিন্তু আমি অনলাইনের জন্য বলবো, অনলাইনে গাছটা যখন মুকুল হয় না, দেখুন দাদা এটা মুকুল নেই, এটা মুকুল আছে, এর থেকে কিন্তু এই গাছটা একটু দুর্বল হয়ে যায়। তো কুরিয়ারে নিলে একটু অসুবিধা হতে পারে মুকুলওয়ালা। তো আপনারা যদি মুকুল সহ গাছ নিতে চান, ট্রেন বুকিং বা নিজেরাই আসুন। এছাড়াও আমি আমার অনেক ভাইরা আছে যারা পড়াশোনার ফাঁকে একটু কাজবাজ করে, তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় গাছ পাঠিয়েও থাকি। যেমন আজকে গেছে আপনার কলকাতায় গেছে একজন আসানসোল গেছে। তো এই ধরনের একটু বেশি করে গাছ নিলে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো, সেক্ষেত্রে খরচাও কম, ভালো গাছও পাবেন এবং একদিনের মধ্যে আপনার হাতে হাতে গাছ পেয়ে যাবেন। গাছ নষ্ট হবে একদম, গাছ নষ্ট হবে না। আচ্ছা, এই যে বেডটা এখানে দেখছি প্রত্যেকটা গাছে অলরেডি, এটা তো খুব সুন্দর ভ্যারাইটি অস্টিন ম্যাঙ্গো, প্রত্যেকটা গাছে ট্যাগ সহ করা আছে, অবশ্যই কালারফুল, অত্যন্ত লেট ভ্যারাইটি। ফ্লোরিডার আম একদম লাস্টে পাকবে। 3 টেস্ট আর অস্টিন, এই যে গুটি সেটও হয়ে গেছে। আচ্ছা, কেমন দাম রাখবেন দাদা এগুলো? এটা 300 টাকা। 300 টাকায়। এবং অস্টিন অবশ্যই রাখুন, অবশ্যই কালারফুল ভ্যারাইটি। কাটিমনের যদি কেউ বড় গাছ খুঁজে থাকেন, কাটিমন ছোট বড় জল কলমের গাছ, সব ধরনেরই গাছ আছে কাটিমনের। আচ্ছা, কাটিমন এখানে রাখছেন, বড় গাছ ছোট গাছ সব রকমই আছে। আচ্ছা, সামনের গুলো দেশীয় ভ্যারাইটি পুষা প্রতিভা। খুব সুন্দর রেজাল্ট হচ্ছে, দারুন রেগুলার বেয়ারিং এবং কালারফুল, খেতে তো অসাধারণ। আর পুষার ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি, আমাদের ওয়েদারে ছাদ বাগানে এবং বাণিজ্যিক ভাবে যদি কেউ মাটিতে করেন তাহলেও সম্ভব।
একদম দারুণ ভ্যারাইটি। এবার দেখাবো আমার সব থেকে প্রিয় আম, একদম। আমার খাওয়া সেরা আমের মধ্যে একটা, এই অম্বিকা। পাতা দেখলে বোঝা যাবে, এবং দাদার গাছগুলো ম্যাক্সিমাম গাছে দেখুন এরকম মুকুল চলে এসছে। মুকুল কিন্তু আর সবে শুরু হয়েছে, দেখুন শুরু হয়েছে। এই সবে ঠেলছে, হ্যাঁ, অনেক ম্যাক্সিমাম গাছেই মুকুল চলে আসবে। হ্যাঁ, এগুলো সম্ভব না, যেগুলো ডক্টর এগুলো আর আসবে না। এই দেখুন ম্যাক্সিমাম গাছেই কিন্তু মুকুল চলে আসবে, চলে এসছে। সবে শুরু হলো, যেহেতু এবং লেট বলছেন ভ্যারাইটি। কি দাদা, প্রচুর প্রচুর কোয়ান্টিটি তো আপনার এখনো কাছে? আছে, এখনো শেষ, এখনো আছে? এখনো 3 জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা তো দেখাই রয়েছে অম্বিকা। অবশ্যই ছাদ বাগানে করুন, মাঠে করুন, বাণিজ্যিক ভাবে করুন, রাখতেই হবে। এই আমের গন্ধ, ফ্লেভার, মিষ্টতা সব দিক থেকে সেরা সেরা ভ্যারাইটি, তাই তো দাদা? একদম একদম। অম্বিকার বিকল্প এই মুহূর্তে খুব কমই আছে। সত্যি নেই। চলুন আরো দেখবো অম্বিকা। এখানেও দেখুন রয়েছে প্রচুর অম্বিকার গাছ। এত কোয়ান্টিটিতে অম্বিকা আমি খুব কম জায়গায় দেখেছি। দাদা এগুলো সব অনলাইনে দেওয়া যাবে তো? অনলাইন, অফলাইন বা ট্রেন বুকিং যেটা। সবই রয়েছে। আচ্ছা দাদা, আপনার ফোন নাম্বারটা একবার বলুন। 9088177870। আচ্ছা, এবং মিয়াজাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই কম বেশি এটা নিয়ে নিয়েছে। মিয়াজাকি বাইরে কিন্তু প্রচন্ড এখন চাহিদা মিয়াজাকির। এখনো আপনার নাসিক থেকে এক ভদ্রলোক ফোন করেছে এবং সম্ভবত টাকাও পাঠিয়ে দিয়েছে। মিয়াজাকি বাইরে কিন্তু প্রচন্ড চাহিদা, খুব ভালো ভালো গাছও আছে। এটা যেমন কালারফুল ভ্যারাইটি, এটা প্রচুর ধরন, প্রচুর প্রচুর। আমি বড় গাছে দেখিয়ে দেবো আপনাকে। এবং অনেক গাছে দেখতে পাচ্ছি অলরেডি মুকুল এসছে। আপনার ম্যাক্সিমাম গাছে মুকুল রয়েছে। এই বেডের গাছগুলিতে প্রত্যেকটা গাছে দেখুন মুকুল রয়েছে, প্রত্যেকটা গাছে। দাদা কোন ভ্যারাইটি এটা? অরুণিকা। অরুণিকা। অম্বিকা যেমন বললাম অসাধারণ সেরা ভ্যারাইটি, অরুণিকাও কিন্তু অম্বিকার কাছাকাছি অবশ্যই রাখতে হবে। দারুণ কালারফুল ভ্যারাইটি, এবং এটা ডুয়া প্রকৃতি, তাই তো? এটা দাদা আমরা যেমন বলি যে সুগার হলে টমি অ্যাটকিন খাওয়া যায়, হ্যাঁ। এটা কিন্তু সুগার, অ্যান্টি সুগার আচ্ছা। এবং ডায়াবেটিস রেগুলেট। 22 বছর রিসার্চ করে অরুণিকা কিন্তু বার করেছে। টমি অ্যাটকিন এর থেকে অনেক ভালো ভ্যারাইটি, অ্যান্টি সুগার। আপনারা এটা নিঃসন্দেহেই খেতে পারেন, এবং ছোট্ট গাছে ফল হয়ে যায়। দেখুন দাদা, গাছ দেখুন কতটুকু, তবুও এই সবে সবে সেটিং করা হয়েছিল এই গাছগুলো। যদি পুরোনো গাছ আপনাকে দেখাতে ওই বাগানে যাই নিশ্চয়ই দেখাবো। সে অসাধারণ মুকুল, ছোট ছোট গাছে যেমন দেখেই বুঝতে পারছেন। আর প্রথম থেকেই ফলের কালার, প্রথম থেকেই ফলের কালার। এবং এবং অম্বিকাতে ফল আসতে একটু সময় লাগে, 2 বছর 3 বছর লাগে, কিন্তু অরুণিকাতে ছোট থেকেই সেট হবে, তাই না? একদম আর্লি আর্লি ফুল চলে আসে, কদিনের মধ্যেই ফল সেট হয়ে যাবে। দারুণ মিষ্টি। 27। ঐন্দ্রিলা নার্সারির আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এই নার্সারিতে যে আমগুলো বেশ ভালো খেতে, আমাদের ওয়েদারে ভালো হবে, সেটা বিদেশি আম যেমন রয়েছে, নামডকমাই থেকে শুরু করে, চাকাপাত থেকে শুরু করে, মিয়াজাকি থেকে শুরু করে, দেশীয় হাইব্রিড আমগুলোরও অসাধারণ কালেকশন। এখানে খুব ভালো ভালো দেশীয় হাইব্রিড গুলো রয়েছে। রয়েছে অরুণিকা, রয়েছে অম্বিকা, শ্রেষ্ঠা, প্রতিভা, লালিমা, সেরা সেরা দেশীয় হাইব্রিড গুলো এখানে রয়েছে, এবং প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে। এবং সব থেকে ভালো লাগছে দেখুন, চারা গাছে রয়েছে মুকুল, মুকুল ধরা এরকম চারা আপনারা এই নার্সারি থেকে পারচেস করতে পারেন। কেন বলছি বলুন তো বারে বারে মুকুলের কথা? এই মুকুল সেই সমস্ত গাছেই আসবে যে গাছগুলো স্ট্রং, সঠিক ভ্যারাইটি, তবেই কিন্তু গাছে মুকুল আসবে। বেঠিক হলে, ভুল হলে কিন্তু ছোট চারা গাছে মুকুল আসবে না। গাছের হেলথ খারাপ থাকলে মুকুল আসবে না। আর সব থেকে সমস্যা বর্তমানে রয়েছে ম্যালফরমেশন। বিভিন্ন নার্সারিতে ম্যালফরমেশন হয়ে থাকলে তাহলেও কিন্তু এই রকম মুকুল আসবে না, গুচ্ছ আকারে মুকুল আসবে। আর ম্যালফরমেশন হয়ে যাওয়া চারা গাছ একদম পারচেস করবেন না। আর ঐন্দ্রিলা নার্সারিতে এটা কিন্তু একদমই নেই, ম্যালফরমেশনের কোনো চারা গাছ আমি এখনো পর্যন্ত এখানে দেখলাম না। তাই সঠিক ভ্যারাইটিটা এবং সঠিক জিনিসটা নিতে হলে একবার এই নার্সারিতে আসুন। এসে দেশীয় হোক বা বিদেশি হোক, আমি অবশ্যই আপনারা। এবার কিছু লেবুর চারা দেখাই দাদা। এটা আফ্রিকান ইয়েলো মালটা, আফ্রিকান ইয়েলো, কমার্শিয়ালি চাষ হচ্ছে, কমার্শিয়ালি খুব সুন্দর রেজাল্ট। আফ্রিকান ইয়েলো মালটা, সুন্দর সুন্দর চারা আছে দেখুন।
এবং এটা ছাদেও হবে তাই না? হ্যাঁ, ছাদে তো সমস্ত লেবুই ছাদে করা যাবে। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু আম হয়তো ছাদে করাটা একটু মুশকিল, কিন্তু লেবু প্রত্যেকটাই করা যাবে। প্রত্যেকটাই করা যাবে। অস্ট্রেলিয়ান রেড পাতি খুব চাহিদা ছিল, মাঝখানে একটু ব্রেক হলেও কিন্তু আবার চাহিদার একেবারে শীর্ষে চলে এসছে। Red এটা পাতি, তাই তো? অস্ট্রেলিয়ান রেড পাতি। এটা কি হয়, হিমোগ্লোবিন যাদের কম থাকে, এটা কিন্তু খুব দারুণ ভাবে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে অস্ট্রেলিয়ান রেড পাতি। ভ্যালেন্সিয়া অনিডা, ভ্যালেন্সিয়া মানেই সব সময় সেরা। ভ্যালেন্সিয়ার প্রচুর ভ্যারাইটি আছে, তার মধ্যে ভ্যালেন্সিয়া অনিডা একটি। খুব সুন্দর রেজাল্ট। এটা মাল্টার মধ্যেই পড়ে, অল ইন্ডিয়া তাই তো? হ্যাঁ, মাল্টার মধ্যেই মালটা পড়ে। বা সুইট অরেঞ্জের মধ্যেই হ্যাঁ। পড়বে এবং অবশ্যই ছাদে রাখুন। দারুণ ফ্লেভারের একটি ভ্যারাইটি ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। আচ্ছা, তারপরে নিউ সেলার, খুব সুন্দর সুন্দর সেলার। ছোট ছোট চারা আছে দেখুন, একদম হেলদি চারা দেখুন, কটা করে ব্রাঞ্চ, এবং ব্রাঞ্চের চারা তো প্রত্যেকটাই অনেক সুন্দর। আচ্ছা দেখুন, এটা নিউ সেলার অবশ্যই রাখতে হবে, আমাদের ভারতীয় জাত এবং খেতে অত্যন্ত ভালো, বড় সাইজের লেবু তাই না? এবং কাঁঠাল গোলের কথা বলবো, কাঁঠাল গোলের এই দেখুন ছোট্ট চারাতেই ফুল চলে এসছে। এসছে। এছাড়াও আবার রুট স্টক, অ্যালিমো রুট স্টকের উপরে কাঁঠাল গোল্ডের চারা আছে, আচ্ছা। সম্ভব হলে নিশ্চয়ই সেটা সেগুলো দেখাচ্ছি। দেখাবো। তাহলে দারুন মালটা যত আমি খেয়েছি দাদা, এর ধারে কাছে কোনো মালটা নেই। কাঁঠাল গোল্ড সত্যি কাটল গোল্ড, নিউ সেলার এবং দেশি ভ্যারাইটি অবশ্যই রাখতে হবে। অবশ্যই রাখতে হবে। এবং আমি বলবো এটা কমার্শিয়ালও ভালো হবে, কাটল গোল্ড বা নিউ সেলার। এটা আমাদের ওয়েদারে কমার্শিয়ালও করা যেতে পারে দাদা, একদম একদম তাই না দাদা? এগুলো কি আম? কেনসিংটন প্রাইড। আচ্ছা, এটা ডুয়াব ভ্যারাইটির গাছ বলতে পারবো না, কিন্তু ফলন ভালোই হয়, গাছ প্রচুর বড় হয়ে যায়। আমাদের এই বাগানে যতগুলো গাছ আছে একসঙ্গে বসানো, তার মধ্যে কেনসিংটন প্রাইডই সব থেকে বড়। এটা খেতে খুব ভালো। কেনজিংটন প্রাইড এটা সম্ভবত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একটি আম এবং এটা একটু টল গ্রোয়িং হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দাদার খুব ভালো আইডিয়া আছে। অ্যাকচুয়ালি যারা বাগান ভিডিও করার সাথে সাথে বাগান করে, তাদেরই আইডিয়া গুলো থাকে। যারা শুধুমাত্র ভিডিও করে থাকেন, তাদের পক্ষে সম্ভব নয় আর কি। যাই হোক, খুব ভালো লাগলো। তারপর একটা সুন্দর আম দেখাই, 11 শাই, 11 কেউ শাই। বলেন জিসি ম্যাঙ্গো, হ্যাঁ, একদম তাই না? সেরা সেরা ভ্যারাইটি। এটা ধরনে ভীষণ ভালো, কালারফুল, খেতে ছোট্ট খুব ছোট্ট ভালো গাছে কত এবং দেখুন কি সুন্দর ফ্রুট সেটিং হয়েছে ছোট্ট গাছে। এবং আমি দেখেছি ধরনও দাদা ভীষণ ভালো। হ্যাঁ। ব্যানানা ম্যাঙ্গো আমাদের এখানে যে পরিমাণ পপুলারিটি পেয়েছে, আমি আশা করব আগামী 2-3 বছরের মধ্যে এই আমটাও পাবে। এই আমটা ব্যানানাকে মনে হয় টপকে যাবে, কারণ কালারের জন্য। ব্যানানাকেও টপকে যাবে। ব্যানানা তো সেভাবে কালার না, এটা কালারের জন্য ব্যানানাকে টপকে যাবে। আচ্ছা, তারপরে কি দেখাবেন? এটা কিউজাই ম্যাঙ্গো, কিউজাই থাইল্যান্ডের। এটাও কিন্তু খুব ভালো খুব ভ্যারাইটি, ভালো, বড় আমের মধ্যে সাইজ ভালো, খেতে খুব ভালো, খেতে ভালো, কাঁচা মিঠা, কাঁচাতেও মিষ্টি এবং রেগুলার বেয়ারিং প্রতি বছর Regular। ধরে, তাই না? এবং একদম। ছোটতেই দেখুন দর্শক বন্ধুরা, প্রত্যেকটা গাছে মুকুল 2.5 ফুট নিয়েছে। 3 ফুটের গাছে। 2.5 ফুট 3 ফুটের গাছে মুকুল নিয়ে নিয়েছে। দাদা এটা কি আম? হানি ডিউ। এছাড়াও আরো চারা আছে, কিন্তু এটা একটু বড় হলে গাছে ফল হয়, খেতে অত্যন্ত সুস্বাদু। হানি ডিউ নামটা, টাইম লাগে তাই না? নামটা শুনেই বুঝতে পারছেন হানি ডিউ, কিন্তু ফলন কম। ফলন ভালো। যারা খুব সুন্দর সুমিষ্ট আম খেতে ভালোবাসেন, তাদের জন্য হানি ডিউ একদম সেরা। ফলনটা অবশ্যই কম হবে। আচ্ছা, এদিকের বেডে দাদা কিছু কিছু এটা দেশীয় আম, দেশি আমগুলো দেখাচ্ছি না, সব রকমের দেশি আম কম বেশি আছে। দেশি আম দেখাতে গেলে ভিডিও অনেক বড় অনেক হয়ে বড় যাবে, হয়ে যাবে। এবং দামটাও আমি সেভাবে বলছি না। আপনারা আমার 9088177870 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হাই করবেন, আমি PDF ফাইল রেডি আছে, পাঠিয়ে দেবো আপনাদেরকে। মিট মশলা, কিছু মশলার গাছও আছে। আপনারা জানেন সবাই ফলের উপরে কাজ করা হয়, কিন্তু কিছু মশলার গাছও আপনারা পেয়ে যাবেন, যেমন তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ, এই ধরনের গাছগুলো অ্যাভেলেবেল আছে। কিং অফ চাকাপাত চাকাপাত। না বললেই নয়। বিদেশি আমগুলোর মধ্যে বলবো অন্যতম সেরা একটা ভ্যারাইটি। কালারে ভালো, সাইজ ভালো, Size খেতে তো সত্যিই ভালো কিং অফ চাকাপাত। এবং মুকুল নিয়ে নিয়েছে। দেখুন, এগুলো আপনারা যদি প্রত্যেকটা গাছ। নার্সারি ভিজিটে আসেন, তাহলে রেডি গাছ ফল সেটিং হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কিছু কিছু হয়েও গেছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। যারা একদম ফল সেটিং গাছ চাইছেন, তারা এই ধরনের গাছগুলো কালেক্ট করতে পারেন। মুকুল নিয়ে নিয়েছে, কিছুদিনের মধ্যে ফ্রুট সেট হবে। ছোট চারাও তো রাখছেন দাদা? হ্যাঁ, ছোট এরকমই তো ছোট চারাগুলো আছে। আচ্ছা দাদা এটা কি আম? ভ্যালেন্সিয়া প্রাইড, বিখ্যাত আম, সাইজও খুব ভালো এবং খেতে তো অবশ্যই ভালো। একটু লেট ভ্যারাইটি,
একটু লেট ভ্যারাইটি, খেতে খুব ভালো, একটা আমেরিকান আম। এবং এটার মধ্যে একটু ট্রয়াল গ্রোয়িং হ্যাবিট রয়েছে, কিন্তু যদি সঠিকভাবে প্রুনিং করতে পারেন এটা ছাদেও করা সম্ভব, প্রতি বছর এটা হয়, তাই তো? একদম একদম। আচ্ছা, আর কোবাল অরেঞ্জ খুব সুন্দর কালারফুল, 2-1 বছর আগে পর্যন্ত সেই স্বপ্নের মধ্যে দেখার মতোই দেখা হতো। আর কোবাল অরেঞ্জ কবে আসবে নার্সারিতে? লাল হলুদের একটা ভেরিগেটেড, তাই তো? বেশ কিছুদিন আগে এর মাদারও কালেক্ট করেছি, এখনো পর্যন্ত ফল হয়নি। তাহলে এটাও পেয়ে যাবে মানুষ। আর কোবালের অনেকগুলো চারাই রেডি করা আছে, আর কোবাল অরেঞ্জ। আচ্ছা, আর একটা আম আপনাদের দেখাই, বহুদিন ধরে আমার চ্যানেলের দর্শকরা এই আমটা খুঁজছেন, সোনপুরি। দেশীয় ভ্যারাইটি, পুরনো বলা যায়, কিন্তু অতটা পপুলার কিন্তু হয়নি আগে। গত বছর থেকেই সোনপুরি আমটা পপুলার হতে শুরু করেছে, এবং আলফানসোর স্বাদ আমরা এখান থেকে পেয়ে যাব। সম্ভবত আলফানসো এবং বনরাজ বা বাগানপল্লী। আচ্ছা, এই আম দুটোর ক্রসে তৈরি সোনপুরি। এই যেখানে অরুণিকাও রয়েছে, তাই তো? অরুণিকার প্রচুর কালেকশন আপনি অম্বিকা প্রচুর কাজ আছে। ছোট গাছে এরকম মুকুল, এই তো লাউ ধরতে শুরু করেছে। নরেন্দ্র শিবানী আমার দাদার থেকেই যাচ্ছে কালেকশন করে, ইউপির ভ্যারাইটি এটি। আচ্ছা, ইউপিতে নরেন্দ্র শিবানী ইনস্টিটিউট, ওখান থেকে উনি কালেক্ট করেছিল, আমাকে কিছু বীজ দিয়েছিল। আমি সেই বীজটা কাস্টমারকে দিয়েছিলাম, উনি আমাকে লাউ খাইয়ে দিয়ে, আমি বিশ্বাস করিনি প্রথমে, এত বড় হয় নাকি। আমাকে লাউ খাইয়েছে, তারপরে আমি বীজ ফেলে চারা তৈরি করি। আমি নিজে চোখে দেখেছি, এটা প্রচুর বড় হয় এবং ফলন দেখুন দাদা, প্রত্যেকটা গিটে প্রত্যেক গিটে এখানে দুটো ধরেছে, এক গিটে দুটো ধরেছে। সবে ঠান্ডার মধ্যেই গাছটাকে রেডি করা। আচ্ছা, এর কি সিড দিতে পারবেন দাদা? এর সিড এখন আছে, সিড এখন রয়েছে আপনার কাছে। দাদা, পেয়ারার কোন জাত? গোল্ডেন 8। পেয়ারার অনেকগুলো জাতি আছে, নতুন নতুন জাতগুলো মোটামুটি সবই আছে। তার মধ্যে এখন সবথেকে চাহিদা বেশি গোল্ডেন 8 এর। কমার্শিয়ালি নিজেও কিছু বসিয়েছি। আমি কয়েকটা বাগান ভিজিট করেছি, আমি সত্যি এই বাগান ভিজিট করে এবং এই খেয়ে আমি তো এই পেয়ারার ভ্যারাইটির ফ্যান হয়ে গেছি। শীতকালেও এত পরিমাণ ধরে, এবং দেখুন এই ছোট্ট গাছে, দাদা ছোট্ট গাছে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কুড়ি, ছোট্ট গাছে এরকম কুড়ি, এই দেখুন ছোট্ট গাছে কুড়ি। এটা অবশ্যই ছাদে করা যাবে, কারণ হালকা পিঞ্চিং করলেই নতুন করে পেয়ারা নিতে শুরু করে, সারা বছর ধরে, তাই না? এবং সাইজও অত্যন্ত ভালো। আচ্ছা, এগুলো অনলাইনে দেওয়া যাবে দাদা? কারণ অনেক মানুষ আমার ভিডিও দেখে অনলাইনে চারা চেয়েছেন, আমি সন্ধান দিতে পারিনি। আজকে বললাম ওয়েন্দিলা নার্সারিতে আপনারা এই গোল্ডেন 8 এর চারা অনলাইনে পেয়ে যেতে পারেন। খাসি ম্যান্ডারিনের চারা গতবার খুব চাহিদা হয়েছিল, কিন্তু সেগুলো বাইরের থেকে আনার জন্য অনেকটাই দাম পড়ে গেছিল খাসি ম্যান্ডারিন। এখন রুট স্টকটা আলাদা হবে, এটা বাতাবিতে করা আছে, রিজনেবল দামে দেওয়া যাবে। এটা বাইরের থেকে আনলে তো 400-500 টাকা তার বেশিও পড়ে যেত, কিন্তু এখন আমরা প্রোডাকশন করে খাসি ম্যান্ডারিন সাধ্যের মধ্যে দেওয়া যাবে। আচ্ছা, এই পাশের গুলো দাদা? আফ্রিকান ইয়েলো 2 আছে, এখানে আর কোবাল আছে, এখানে আপনার ওভাল কালাব্রিজ আছে, আচ্ছা, সুইট ম্যান্ডারিন আছে। লেবুর মোটামুটি সব, অরেঞ্জ আপনার 30-35টা, মালটা 25-30টা হয়ে যাবে, মালটারও 25-30টা ভ্যারাইটি আছে। দাদা কি আমের ভ্যারাইটি এটা? নামডকমাই পার্পল, থাইল্যান্ডের আরো একটা বিখ্যাত ভ্যারাইটি। এটা কিন্তু দুবার হয়, কিন্তু মিষ্টতা একটু কম। নামডকমাই সিমোয়াং পার্পল, এবং এটা সাইজ অনেক বড়, চাকাপাতের মতন বড় হয়, তাই না? কিন্তু চাকাপাতটা রেডিশ হয়, এটা একটু পার্পলিশ, তাই না? আচ্ছা, নামডকমাই সিমোয়াং। দাদা এটা কি আম? পুষা শ্রেষ্ঠা বা শ্রেষ্ঠ, যাই বলুন না কেন, সেরা ভ্যারাইটি। এটা যেমন দাদা 11 শাই, 11 শাইকে টক্কর দিতে পারে কিন্তু আমাদের দেশীয় আম। যেমন মিয়াজাকিকে টক্কর দেবে লালিমা, আর 11 শাইকে টক্কর দেবে শ্রেষ্ঠা। একদম শিওর, প্রচুর ফলন, এবং আমার চ্যানেলে ফলের ভিডিও দেয়া আছে। প্রচুর ধরে, এবং এটা ড্রপ প্রকৃতি, খেতে ভালো, খুবই খেতে ভালো, কমার্শিয়ালি করবেন, এবং কালারফুল ভ্যারাইটি শ্রেষ্ঠা। প্রচুর চারা অ্যাভেলেবেল আছে। একবারে দাদা শ্রেষ্ঠার চারাগুলো দেখি রাখছেন, শ্রেষ্ঠার প্রচুর চারা এই নার্সারিতে রয়েছে। তারপরে দাদা এটা দেখুন দর্শক বন্ধুরা, শ্রেষ্ঠার কত কালেকশন এখানে রয়েছে, এবং প্রচুর গাছ রয়েছে যেগুলোতে মুকুল অলরেডি বেরোচ্ছে।
এই ধরনের মুকুল বেরোনো শ্রেষ্ঠার চারা আপনারা ওয়েঞ্জিলা নার্সারি থেকে নিতে পারেন। প্রচুর শ্রেষ্ঠার চারা রয়েছে। দাদা, যদি কেউ পাইকারি নিতে চায়, দেওয়া সম্ভব তো? হ্যাঁ, আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একবার বলুন। 9088178770। দাদা, এবার কি দেখাবেন? ইন্ডিয়ান মিয়াজাকি, পুষা লালিমা। পুষা লালিমা, সেরা সেরা ভ্যারাইটি এই শ্রেষ্ঠা, এই লালিমা, তাই তো? লালিমা, আচ্ছা, এগুলো সব অনলাইনে দেওয়া যাবে? অবশ্যই। এই তো ছোট ব্যাগেই আছে, কিছু সামনে বড় করা আছে। আচ্ছা, কিছু সব নতুন গ্রোথে আছে, নতুন করে পাতা বেরোচ্ছে সমস্ত গাছেই, আর কিছু কিছু গাছে মুকুলও বেরোতে শুরু করেছে। এটা কিন্তু মানে একটু গাছ বড় হলে যেন ফল হয়, যেটা আমি দেখলাম। হ্যাঁ, সব ধরনের গাছই তো মাদার করা আছে, হ্যাঁ। কিন্তু অরুণিকা, অম্বিকা প্রচুর মুকুল এসছে। লালিমা গতবার আসেনি, লালিমা এবার একটু সময় লাগছে, একটু সময় লাগে, কিন্তু শ্রেষ্ঠ আবার আর্লি আসে। শ্রেষ্ঠ আলিয়া। অল্প ছোট গাছেই ফল আসতে সক্ষম শ্রেষ্ঠ। লালিমার প্রচুর স্টক আছে একবার। আচ্ছা, প্রচুর গাছ এখানে রয়েছে লালিমার। আর একটা বেডও দেখাচ্ছি, এখানে দুটো বেডই লালিমা। হ্যাঁ, একদম। লালিমারও প্রচুর কালেকশন রাখছেন। খুব ভালো লাগছে। ওয়েঞ্জিলা নার্সারি ইন্ডিয়ান আমগুলোর প্রচুর কালেকশন রাখছে, সেটা অম্বিকা, অরুণিকা, শ্রেষ্ঠা, লালিমা। না, ভালোকে তো অবশ্যই ভালো বলতে হবে। বিদেশি আম যেমন ভালো আছে, আমাদের দেশীয় তো কম কিছু নেই। প্রচুর ভালো ভালো আম খুব রয়েছে। সুন্দর ভ্যারাইটি আমাদের দেশি, সেগুলো নিয়ে একটু বেশি করে কাজ না করলে। হ্যাঁ, ইন্ডিয়ান নাম সব জায়গায় ছড়াচ্ছে। এতদিন ধরে দাদা বিদেশি আমগুলো একটু এগিয়ে যাচ্ছিল, কারণ বিদেশি আমগুলো ছিল রেগুলার বিয়ারিং। আমাদের আমগুলো, পুরনো আমগুলো ছিল রেগুলার বিয়ারিং নয়। কিন্তু এই দেশীয় হাইব্রিড গুলো, এগুলো কিন্তু যেমন কালারফুল তেমন রেগুলার বিয়ারিং। এই আমগুলো যদি আগে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকতো, বিদেশি আমগুলো এতটা ছড়ার প্রয়োজন হতো না। একদম তাই। নিজেদের দেশের আম থাকতে বাইরের আম তত মিষ্টি নয়, আমাদের দেশীয় আম যত মিষ্টি। আর আমরা মিষ্টি না হলে আম কি করে খাবো? একদম। এবং আমাদের আমের ফ্লেভার এই আমগুলোর মধ্যে রয়েছে, এই লালিমা, এই শ্রেষ্ঠা, এই অরুণিকা, অম্বিকা, তাই না? একদম একদম। দাদা, এই যে ফুল এসছে, এটা কি গাছ? এটা সাবানা চেরি। এতদিন ধরে আমরা সবাই সবকিছু ছিল, কিন্তু চেরিটা যেন ঠিক হয়ে উঠছিল না। কোন চেরিটা আমরা সাজেস্ট করি, সবাই জানতে চাইছিল যে ভালো চেরি কোনটা। তো এতদিনে সাজেস্ট করার মতো একটা ভ্যারাইটি অন্তত পেয়েছি, সাবানা চেরি। এখানে ট্যাগটা একটু দেখিয়ে দেবেন, কেমন লম্বা লম্বা ফলটা হয় এবং খুব সুন্দর ফল হচ্ছে। গতবারও ফল হয়েছিল এবং এবারও তার ব্যতিক্রম কিছু নয়, ফুল চলে এসছে। খুব ছোট্ট ছোট্ট গাছই দেখুন। হ্যাঁ, অবশ্যই তো ছোট জায়গাতেই হয়ে গেছে দেখুন। দাদা, এটা গ্রুমি চম্বা চেরি। চেরির মোটামুটি 15-16টা ভ্যারাইটি আছে। 15-16টা? তার মধ্যে সাবানা চেরি, বারমুডা চেরি বাদ দিয়ে কিন্তু। আচ্ছা। তার মধ্যে সাবানাকেই 1 নম্বরে রাখবো, অবশ্যই সাবানা চেরি। এটা এখনো রেজাল্ট হয়নি, গতবারও রেজাল্ট হয়নি। গতবার ফুল এসেছিল কিন্তু ড্রপ হয়ে গেছিল। এবার আশা করছি, হ্যাঁ, এবার আশা করছি ফল হবে, মুকুল আসার মতো হয়ে গেছে। দাদা, আপেল পিস, আলু বোখরা, বাবু গোসা। আপেলের কোন জাত রাখছেন দাদা? হরিমন 99 গোল্ডেন ডসে ডান্না। আচ্ছা। এবং পার্সিমন ফুইউ ভ্যারাইটি। গতবার কিন্তু এই ছোট ছোট গাছে ফুল এসেছিল এবং ভ্যারাইটি। হ্যাঁ, ফু ভ্যারাইটি। আচ্ছা। ফুল আসার টাইম হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো ফুল চলে আসবে। এটা কিন্তু আমাদের এখানে কম বেশি হচ্ছে। তবে হ্যাঁ, গাছটা যেহেতু রুট স্টকটা বেয়ার রুটে আসে, গাছগুলো টিকানো একটু মুশকিল। পরেও কিন্তু খারাপ হয়, আমি দেখেছি। পাতা বেরোলো, ভালো গ্রোথ নিল, তারপরেও যেন একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এবং সঙ্গে অ্যালমন্ড পেয়ে যাবেন। অ্যালমন্ডটা কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে আমাদের এখানে। দাদা, এটা কি আমের ভ্যারাইটি? এটা দেশীয় ভ্যারাইটি সিন্ধু। আচ্ছা, প্রচুর পরিমাণ ধরে, তাই না সিন্ধু? এবং সিডলেস। হ্যাঁ, ছোট্ট সিড হয়, এই ব্যানানা ম্যাঙ্গোর মতো। একদম প্রচন্ড চাহিদা সিন্ধু ম্যাঙ্গো। ব্লেডের মতো একটা সিড থাকে, প্রচুর পরিমাণে ধরে, খেতেও খুব ভালো। আলফানসোর একটা ফ্লেভার এর মধ্যেও রয়েছে। এবং এটি জোড় কলমের এবং গ্রাফটিং এর 2 ধরনের গাছই আপনারা পাবেন। আচ্ছা দাদা, এটা কি ছাদে করা যাবে? হ্যাঁ, একদম দুয়াব ভ্যারাইটি। ছাদেও রাখা যাবে, একদম দুয়াব ভ্যারাইটি গাছ। দেখুন, এই সমস্ত বেডগুলোতে প্রত্যেকটা গাছে রয়েছে মুকুল এবং গুটি সেট হতে দেখা যাচ্ছে। এই যে R22 ম্যাঙ্গো। R22 খুব ভালো ভ্যারাইটি আছে, যে আপেলের মতো হয় দেখতে। এটা অস্ট্রেলিয়ার একটি ভ্যারাইটি। সাইজ খুব ভালো, পাকলে হালকা রেডিশ কালারও আসে এবং খেতে ভালো। আচ্ছা, তারপর সেই কস্তুরি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, যে মাদার গাছটা আমরা দেখিয়েছিলাম প্রথমে।
দাদা এগুলো কি আমের ভ্যারাইটি? ও নামটা উঠে গেছে, পীতাম্বর দাদা, পীতাম্বর, পীতাম্বর, পুষা পীতাম্বর। আচ্ছা। পীতাম্বরের প্রচুর চারা আছে, পীতাম্বরের দেশীয় খুব সুন্দর ভ্যারাইটি। ভ্যারাইটিতেও এখানে প্রত্যেকটা গাছে রয়েছে মুকুল। একটা গাছ নয়, দুটো গাছ নয়, প্রত্যেকটা গাছে মুকুল অলরেডি স্টিক বেরিয়ে গেছে, না হলে সবে বেরোচ্ছে। এবং পীতাম্বরও দাদা সেরা ভ্যারাইটি, তাই না? একদম। দাদা এটা কি আম? নূরজাহান। নূরজাহান। আমার কাছে 4 কেজি বোনাই কিং সবই আছে, সময়ের জন্য হয়তো দেখানো হচ্ছে না, যাই হোক। বড় আমের মধ্যে, বড় আমের মধ্যে কিন্তু দেশীয় নূরজাহান সেরা। এবং বোনাই কিং বা 4 কেজি খেতে কিন্তু অতটা মিষ্টতা নেই যতটা আমাদের নূরজাহানের মিষ্টতা আছে। এবং নূরজাহান সাইজ অনেক, সাইজও অনেক, তাই না? আর একটা জিনিস একটু দেখায় দর্শক বন্ধুদের, দেখুন দেখুন প্রত্যেকটা চারাতে এরকম মুকুল ধরে রয়েছে। অনেকে বলেন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে গিয়ে ফল আসে না, ফুল আসে না, মুকুল আসে না। দেখুন ঐন্দ্রিলা নার্সারির চারা গাছে এত সুন্দর মুকুল বেরিয়েছে। দাদা এগুলো কোন ভ্যারাইটি আছে এগুলো? এটা হাপুস, হাপুস। আচ্ছা দেখুন, দেশীয় ভ্যারাইটি। দেখুন শুধু হাপুস নয়, এখানে যদি ক্যামেরা ঘোরাই প্রত্যেকটা আমের চারাতে মুকুল, দেখুন চারিদিকে মুকুল। দাদা এগুলো লঙ্ঘনের কোন ভ্যারাইটি? 4 সিজন লঙ্ঘন। দেখুন সুন্দর গ্রোথের গাছ, একটু মাটি চেঞ্জ করে দেওয়াতে দারুণ গ্রোথ। এবং মাদারের কাছে গেছিলাম, ফল সেট হয়ে আছে, বেশ কাছের মানে প্রায় ম্যাচিওর হয়ে এসছে। 4 সিজন লঙ্ঘন, এবং নতুন গ্রোথ হয়ে আছে গাছগুলো, তাই না? সুন্দর গ্রোথ, নতুন করে শাখা বেরোচ্ছে। তারপরে দেখায় সব থেকে ডিমান্ডিং পেয়ারার জাত, এই ব্ল্যাক ডায়মন্ড। দাদা এই ছোট গাছেতে দেখছি কুড়ি নিচ্ছে। হ্যাঁ প্রচুর গাছ, দেখুন প্রত্যেকটা গাছ সব কুড়ি নিচ্ছে। আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড, তাই তো? ব্ল্যাক ডায়মন্ড বলে পরিচিত, সম্ভবত নাম রেড আয়তয়া 3, তাই তো? ডাং আয়তা, ডাং আয়তয়া 3। আচ্ছা প্রচুর চারা আছে, চারা রেডি হচ্ছে। আচ্ছা এই ঠান্ডার জন্য একটু বন্ধ ছিল, ঠান্ডাটা কমে গেছে, আবার চারা রেডি হয়ে যাবে। প্রচুর চারা আছে ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা এগুলো সব হলো অনলাইনে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ কোনো অসুবিধা নেই, এইটুকু কাজে আরামসে চলে যাবে। আচ্ছা তারপরে দাদা পিছনে আরো কিছু। রেড পিংপং, এটি রেড পিংপং। পিংপং দুবার হয়, সাইজেও ভালো, খেতেও ভালো। আর তার মধ্যে যদি কালারটা হয় রেড, তাহলে তো আরোই সুন্দর। 1600 টাকা দাম রেড পিংপং। রেড পিংপং 1600 টাকা। হ্যাঁ এরপরে যেগুলো তৈরি হবে হয়তো একটু দাম কম হবে, কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর গ্রোথের গাছ। দেখুন প্রত্যেকটা গাছই, এটা ছায়াতে থাকার জন্য, ছায়াতে ছিল যার জন্য কালারটা আসেনি, খুব সুন্দর কালার থাকবে। আচ্ছা আর এটা তো ব্ল্যাক ডায়মন্ডের অন্য ভ্যারাইটি। এটা হচ্ছে একিমং নান। একিমং নান। আচ্ছা এটার ফল আমি খেয়েছি, আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে, খুব সুন্দর খেতে, কিন্তু মিষ্টি একটু কম, এটাই একটা অসুবিধা। বাকি সব দিক দিয়ে বীজ একদমই কম, বীজ কম, যেগুলো আছে সেগুলো একেবারে সফট বীজ, কিন্তু মিষ্টতা একটু কম, একটু কম। আচ্ছা এটা পিংপং। এটা পিংপং বা এলিফ্যান্ট লঙ্ঘন। আচ্ছা পিংপং বা এলিফ্যান্ট লঙ্ঘন। আচ্ছা পিংপং এর আরেকটা ভ্যারাইটি আছে ওদিকটা পিংপং, এটা পিংপং। আচ্ছা এখানে রয়েছে আর একটা পিংপং এর ভ্যারাইটি, ওটা পিংপং, এটা পিংপং লঙ্ঘন। আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছি হোয়াইট লঙ্ঘন। হোয়াইট লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘনের এই প্রচুর চারা আছে। আচ্ছা এই পাশেও হোয়াইট রয়েছে, তাই না? এটা সোগান লঙ্ঘন। আচ্ছা এটা সোগান। আচ্ছা অনেকটা পাতা ছোট, তো একটু সিমিলার লাগছিল। আচ্ছা হ্যাঁ দূর থেকে একই মনে হবে, কাছে না খেলে বোঝা যাবে না। এটা সোগান, তাই তো? সোগান লঙ্ঘন দুবার হয়, সাইজও ভালো, গাছের গ্রোথ অসাধারণ। সোগান লঙ্ঘনের মতো কোনো গাছের গ্রোথ কিন্তু নেই। আচ্ছা দারুণ গ্রোথ। আচ্ছা তারপরে ভিয়েতনাম জাম্বো। দাদা এত ছোট্ট গাছে ফুল, প্রত্যেকটা গাছ দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এই 10টা গাছের মধ্যে 7টা গাছেই ফুল আছে। ফুল আছে এবং আর্লি, এখনো তো অন্যান্য ভ্যারাইটিতে সেইভাবে ফুল বেরোচ্ছে না। লিচুর পরেই কিন্তু ফুল বেরোয়, এটা আর্লি চলে এসছে। অবশ্যই 4 সিজনটা তো আছেই, এখন ফল সেট হয়ে গেছে, 4 সিজনের ব্যাপার আলাদা। এটা তাইওয়ান সিডলেস, এটাও কিন্তু একই। দেখুন ছোট্ট গাছ, গ্রাফটিং এর উপরে কতটুকু গাছ, ম্যাক্সিমাম গাছেই ফুল চলে এসছে, সব ফুল চলে এসছে। এই দুটো কিন্তু দারুণ ভ্যারাইটি দেখলাম। এটা কিন্তু আমার বেশি দিনের কালেকশন নয়, মাদার তো অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু এত ছোট গাছে ফুল এটা আমি প্রথমবার দেখলাম। মাদারও এই সাইজের, বেশি বড় নয়, যেহেতু নতুন কালেকশন করা হয়েছে, মাদারও বেশি পুরনো নয়, কিন্তু এত ছোট গাছে ফুল খুব সুন্দর। এবং আর্লি আমরা জানি লঙ্ঘন মানে লিচুর পরে, কিন্তু আমরা এটা লিচুর সঙ্গেই পেয়ে যাবো।
মনে এই হচ্ছে দুটো ভ্যারাইটি। আচ্ছা দাদা, এ পাশে দেখছি জামরুলেরও প্রচুর। এটা একটা ডাল হরিচম্পা, বড় হরিচম্পা। ছোট সব রকমের গাছ আছে। আচ্ছা, বড় গাছ রাখছেন তাই তো? হ্যাঁ, এগুলো অনলাইনে দেওয়া যাবে না, এটা ট্রেন বুকিং বা আপনারা কাউন্টারে এলে তবেই পাবেন। ডাল ডাল হরিচম্পা, হরিচম্পা তাই তো? জামরুলেরও 12-13টা ভ্যারাইটি আছে। 12-13টা 12-13টা ভ্যারাইটি এখানে আছে। আচ্ছা, একটাও কাছেই দেখান। দেখিনি, মধুচম্পা নাকি এটা কি? মেডু চম্পা, আচ্ছা, ইন্দোনেশিয়ান মেডু চম্পা। আচ্ছা এই ধরনের বড় গাছগুলো পাবেন, ছোট গাছও আছে জামরুলের। আচ্ছা দাদা, ফোন নম্বরটা আরেকবার বলুন। 9088178770। আচ্ছা দাদা, এটা কোন কি ফলের গাছ? এটা ম্যাকাডেমিয়া। ম্যাকাডেমিয়া, কেরালিয়ান ফ্রুট কি? না না, এটা অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার। আচ্ছা, আমাদের খুব সুন্দর গ্রোথ দাদা গাছের, একটা গাছ খারাপ হয়নি। দেখুন এই গাছগুলো যে এরকম প্রচুর গাছ খারাপ হতে যাচ্ছিল, কিন্তু নিজের থেকেই আবার ভালো হয়ে যাবে। একটা গাছও খারাপ নেই, একটা গাছ মাত্র খারাপ হয়ে আছে, কিন্তু ভালো হয়ে যাবে। খুব সুন্দর, মানে হাডি গাছ এইটা, হার্ডি গাছ, বীজের গাছ, একটু সময় লাগবে ফল আসতে, কিন্তু ম্যাকাডেমিয়া। ম্যাকাডেমিয়া নাট। আচ্ছা, ম্যাকাডেমিয়া। লাস্ট একটা ভ্যারাইটি দেখো দাদা, একটুখানি কষ্ট করে, একটা না দুটো কেজি 10 জামুন, কেজি 10 জাম বা কিং নিজাভেল, যেটা 10টাতে কেজি বলছে, অ্যাকচুয়ালি 15-16টাতে হয়। যাই হোক, আচ্ছা, প্রচুর চারা রেডি আছে এবং খুব সুন্দর ভ্যারাইটি। চারা রেডি আছে বলে কথা নয়, খুব সুন্দর ভ্যারাইটি আমাদের এখানে খুব ভালো হচ্ছে। কালারটা অসাধারণ, খেতে তো সাইজটা অনেক অবশ্যই, ভালো। খেতে তো অবশ্যই ভালো। আর এই যে লাস্ট দেখেন, ভিয়েতনাম সিডলেস লঙ্ঘন, বিক্রির মতো নেই এখন, আচ্ছা, কিন্তু একটা সময় যা হাইট উঠেছিল, প্রচুর চারা রেডি হয়ে যাবে। ভিয়েতনাম সিডলেস লঙ্ঘন, Seedless আগে লঙ্ঘন। দেখালাম তাইওয়ান সিডলেস। আচ্ছা, পাতাটা অসাধারণ দাদা, এবং সেই গাছটা পুরো ছাতার মতো হয় না, আলাদা, তাই না? নিম গাছের মতো পাতা। এই চারাটা 2-1 মাস বাদে পাবেন, 2-1 মাস তবুও দাদাকে আর পাবো না, এই জন্য দেখিয়ে রাখলাম অ্যাডভান্স। খুব সুন্দর একটা ভ্যারাইটি, দেখতে অসাধারণ, সিডলেস, তাইওয়ান সিডলেস লঙ্ঘন। অনেকে আমাকে বলেন যে নার্সারি থেকে গাছ নিয়ে যাওয়ার পরে গাছে ফুল আসছে না, গাছে আম ধরছে না, গাছে লেবু ধরছে না। ঐন্দিলা নার্সারিতে এসে দেখলাম এখানে প্রত্যেকটা চারা গাছে এরকম মুকুল ধরে রয়েছে, সেটা বিদেশি গাছ হোক কিংবা দেশীয় হাইব্রিড আমগুলো হোক, এবং আমের কালেকশন তো মুগ্ধ করা মতো। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন, যারা গাছ সংগ্রহ করতে চান, তারা অবশ্যই একবার ঐন্দিলা নার্সারিতে আসুন। এসে আগে নার্সারিটা ভালোভাবে ঘুরুন, দেখুন, তারপরে আপনার পছন্দের গাছটা কিনবেন। আর যারা দূর থেকে দেখছেন, তারাও অনলাইনে এই নার্সারি থেকে, এই ঐন্দিলা নার্সারি থেকে চারা গাছ পারচেস করেন। আমাকেও অনেকে যদি জিজ্ঞাসা করেন, আমি এই নার্সারিকে অনেক মানুষকে রিকমেন্ড করি, কারণ অনলাইনে সঠিক ভ্যারাইটির চারা এই নার্সারি থেকে অনেক মানুষ সংগ্রহ করেছেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।